এর আগের পর্বে আমরা দেখেছিলাম লেইলা তার চশমা আনতে গিয়ে একটা সম্পূর্ণ আনএক্সপেক্টেড সিচুয়েশনে পড়ে যায় এবং এরপরে সে বাসায় চলে আসে। সেই ঘটনার আজ 10 দিন পার হয়ে গিয়েছে, কিন্তু লেইলা এই 10 দিনের মাঝে ডিউকের সামনে একবারের জন্যও পড়েনি। ব্যাপারটা তার জন্য খুব বেশি বিরক্তিকর ছিল। মেথিয়াস ভাবল, সেই রাতে যখন আমি তাকে আমার হাত দিয়ে স্পর্শ করলাম, আমি তার ব্যাপারে আমার অনুভূতি নিয়ে চিন্তা করছিলাম। কোনো ধরনের স্পষ্ট সিদ্ধান্ত ছাড়াই আমি তাকে যেতে দিয়েছি, কারণ আমার মনে হয়েছিল এই অনুভূতিগুলোকে আমি কন্ট্রোল করতে পারবো। কিন্তু যখন সে আমার কাছ থেকে দৌড়ে চলে গেল, তখনকার অনুভূতিটা আমি ব্যাখ্যা করতে পারবো না। তার বাটলার তখন তাকে জানায় শিকারের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে, যেটা শুনে মেথিয়াসের ঠোঁটে হালকা একটা হাসির রেখা ফুটে ওঠে। লেইলা তার সামনে না আসতে চাইলে এমন কিছু করতে হবে যাতে সে আসতে বাধ্য হয়। কাইল লেইলার বাসায় এসে দেখতে পায় লেইলা কাজ করছে। সে তখন লেইলাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। কাইল লক্ষ্য করেছে ইদানিং লেইলা বাড়ি থেকে বের হয় না, তাই সে লেইলাকে বলে, লেইলা আজ জঙ্গলে ঘুরতে গেলে কেমন হয়? তোরে লেইলা বলে, অন্য কোনো দিন যাওয়া যাবে, আজ আমার অনেক কাজ বাকি। কায়েল তখন তাকে বলে, ব্যাপারটা খুবই অদ্ভুত, আমার মনে হচ্ছে তুমি ইদানিং ঘরেই বেশি সময় কাটাচ্ছ। লেইলা কিছুটা নার্ভাস হয়ে বলে, তাই বুঝি? কায়েল তখন তাকে আরো জিজ্ঞেস করে, তুমি তো তোমার চশমাটা খুঁজে পেয়েছো, তাহলে পড়ছো না কেন? উত্তরে সে বলে, আমি ভয় পাচ্ছি, হয়তো আমি ওটাকে আবারও হারিয়ে ফেলবো। লেইলা মনে মনে ভাবতে থাকে, গত 10 দিন যাবৎ আমি অনেক সাবধানে থেকেছি, যে কোনো মূল্যে আমি ডিউকের সামনে পড়তে চাই না। যদি এভাবেই চলতে থাকে তাহলে গ্রীষ্মকাল শেষ হওয়ার আগ পর্যন্ত আমি ডিউককে অ্যাভয়েড করতে পারবো। তখন ডিউকের এঙ্গেজমেন্ট শেষ হয়ে যাবে এবং সে এখান থেকে চলে যাবে। হঠাৎ করেই অসংখ্য ঘোড়ার খুরের শব্দ এবং কুকুরের ডাকে জঙ্গলটা একেবারে অশান্ত হয়ে ওঠে। দূর থেকে একদল ঘোড়া চালকদের দেখা যাচ্ছিল। কায়েল তখন লেইলাকে বলে, মনে হচ্ছে ডিউক এবং তার বন্ধুরা আবারও শিকারে যাচ্ছে। লেইলা যখন সামনে তাকায়, সে দেখতে পায় মেথিয়াস ঘোড়া চালিয়ে তার বাসার সামনে থেকে চলে যাচ্ছে এবং সে সেদিনের সেই শীতল দৃষ্টি নিয়ে তার দিকে তাকিয়ে আছে। এটা লক্ষ্য করার সাথে সাথেই লেইলা তার সামনে থাকা কাপড় দিয়ে নিজেকে আড়াল করে নেয়। সে এক মুহূর্তের জন্য মেথিয়াসের সামনে পড়তে চায় না, কারণ তাকে দেখলেই তার ওই মুহূর্তের কথা মনে পড়ে যায়। মেথিয়াস তার ঘোড়া নিয়ে সামনে এগিয়ে যায় এবং কিছুক্ষণ পরে সে পিছনে ফিরে তাকায়। সে কায়েলকে আবারও লেইলার সাথে দেখতে পায়, যে ব্যাপারটা তার একটুও ভালো লাগে না। কায়েল খুব ভালোভাবে জানে লেইলা শিকার একদম পছন্দ করে না। সে তখন লেইলাকে বলে, লেইলা তোমার কি মন খারাপ? লেইলা তখন হেসে বলে, আমি একদম ঠিক আছি কায়েল, চিন্তা করার কোনো দরকার নেই। কায়েল তখন শুকনো জামাগুলো নিয়ে সামনে এগিয়ে যায়। অন্যদিকে লেইলা জঙ্গলের দিকে তাকিয়ে ভাবতে থাকে, হয়তো আজ সন্ধ্যায় শিকার শেষ হলে আমার জঙ্গলে যাওয়া উচিত হবে। নিশ্চয়ই আজও অসংখ্য নিরীহ পাখি মারা যাবে। এদিকে সন্ধ্যা হয়ে আসলে মেথিয়াস সবাইকে ফিরে যেতে বলে এবং সে জানায় সে কিছুক্ষণ একা সময় কাটাতে চায়। সন্ধ্যা হয়ে আসে এবং সবাই মেথিয়াসকে রেখে ফেরত চলে যায়। সবাই চলে যাওয়ার পরে মেথিয়াস একাই পাখি শিকার করতে থাকে এবং সে ভাবতে থাকে, শিকার করার সবচেয়ে বেশি আনন্দ তখন যখন তুমি দীর্ঘ সময় অপেক্ষা করো এবং তোমার শিকার ভাবে যে সে তোমার কাছ থেকে পালিয়ে যেতে পারবে, আর ঠিক সেই মুহূর্তেই তুমি তাকে শিকার করে ফেলো। বরাবরের মতোই শিকার করা অনেক বেশি আনন্দের। মেথিয়াস এভাবেই সামনে আগাতে থাকে আর তার পিছনে অসংখ্য পাখি পড়ে থাকে। লেইলা পাখিগুলোকে মাটি চাপা দেওয়ার জন্য জঙ্গলে এসেছিল। পাখিগুলোর অবস্থা দেখে লেইলার চোখে পানি চলে আসে। সে মনে মনে ভাবতে থাকে, আমি অনেক বছর যাবৎ এই কাজ করে যাচ্ছি, কিন্তু কখনোই এত অধিক সংখ্যক পাখি আমি শিকার করতে দেখিনি। হঠাৎ করেই লেইলার মাঝে একটা অদ্ভুত অনুভূতি হয়, যেন কোনো বিপদ আসার পূর্ব লক্ষণ। লেইলা ধীরে ধীরে সামনে এগোতে থাকে। সে ভেবেছিল সবাই জঙ্গল থেকে চলে গিয়েছে, কিন্তু হঠাৎ করেই তার সামনে কিছু একটা দেখে সে থমকে দাঁড়ায়। যে লোকটাকে সে এতদিন ধরে অ্যাভয়েড করার চেষ্টা করছে, সে একেবারে তার সামনেই বসে আছে। যদিও লীলা চশমা পরা ছিল না, তবুও তাকে চিনতে লীলার একটুও কষ্ট হয়নি। মেথিয়াস তখন লেইলাকে বলে, তোমার নিজের কাজ আরো ভালোভাবে করা উচিত লেইলা। মেথিয়াস খুব অলস ভঙ্গিতে বসেছিল, যেন সে লেইলার জন্যই অপেক্ষা করছে। হঠাৎ করেই লেইলা মাটিতে পড়ে থাকা একটা পাখি দেখতে পায়, যার পায়ে লাল রঙের সুতো বাঁধা ছিল। এরা ছিল বিশেষ এক ধরনের পাখি,
যারা জন্মের 1 বছর পরে আবারও তাদের জন্মস্থানে ফিরে আসতো। তাই লেইলা ছোট বাচ্চাগুলোর পায়ে সুতো বেঁধে দিত, যাতে তারা ফিরে আসলে সে তাদেরকে চিনতে পারে। সে মনে মনে ভাবতে থাকে, নানা প্রতিকূলতা পার হয়ে এই পাখিটা তার বাড়িতে ফিরে এসেছিল, অথচ নিষ্ঠুর এক মানুষের বিনোদনের জন্য তাদের প্রাণ গেল। মেথিয়াস কিছুটা কৌতূহলী হয়ে বলে, ওই লাল সুতোটা কি তুমি বেঁধেছিলে? লেইলার চোখ গড়িয়ে তখন পানি পড়তে থাকে এবং সে বলে, হ্যাঁ, আমি চেয়েছিলাম তারা যখন ফিরে আসবে আমি যেন তাদেরকে চিনতে পারি, কিন্তু আমি কখনোই চাইনি আমাদের এভাবে দেখা হবে। লেইলার কণ্ঠে প্রচণ্ড দুঃখের ছাপ ছিল। মেথিয়াস বলে, তুমি এমনভাবে কথা বলছো যেন আমি কোনো অপরাধ করেছি। আমি এখানকার জমিদার, আমার জঙ্গলে আমি শিকার করছি, এখানে দোষের কি আছে? তোরে লেইলা বলে, কিন্তু পাখিরা এটা জানে না, তাদের জন্য জঙ্গল কেবলই একটা জঙ্গল। মেথিয়াস তখন লেইলাকে জিজ্ঞেস করে, তাহলে কি আমার এখন পাখিদের অনুভূতি সম্পর্কে ভাবতে হবে? আমি এমন কিছুই বলছি না, কিন্তু তার মানে এই না যে তাদেরকে অকারণে এভাবে স্বীকার করতে হবে। মেথিয়াস তখন কিছুটা তিরস্কারের সুরে বলে, মনে হচ্ছে তুমি পাখিদের অনুভূতি সম্পর্কে অনেক বেশি জানো। লেইলা, আমাকে এটা বলো, তুমি শিকার মানে কি বোঝো? তুমি কি আমাকে দয়া দেখিয়ে শিকার করতে বলছো? লেইলা বুঝতে পারে যে এই লোকের সাথে কথা বলে কোনো ধরনের লাভ নেই, তাই সে চুপচাপ তার কাজ করে এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। মেথিয়াস তখন লেইলাকে জিজ্ঞেস করে, লেইলা, তুমি পাখিদেরকে এত পছন্দ কেন করো? অন্যদিকে লেইলা মেথিয়াসের সাথে এক মুহূর্তের জন্য কথা বলতে চাইছিল না। সে মেথিয়াসকে বলে, আমার মনে হয় না সেটা জানা খুব একটা ইন্টারেস্টিং হবে ডিউক। সে দ্রুত তার কাজ শেষ করে এবং ডিউককে সম্মান জানিয়ে সে চলে যেতে নেয়। অন্যদিকে নিজের প্রশ্নের উত্তর না পেয়ে মেথিয়াস বেশ বিরক্ত হয়ে যায়। লেইলা যেন সেই পাখির মতো যে বারবার তার চোখের সামনে থেকে উড়ে যেতে চাইছে। হঠাৎ করেই মেথিয়াস আবারও তার বন্দুক তাক করে এবং বলে ওঠে, ব্যাপারটা খুব দুঃখজনক লেইলা, কিন্তু মনে হচ্ছে না আজ তোমার কাজ খুব একটা দ্রুত শেষ হতে চলেছে। লেইলা দেখতে পায় মেথিয়াস গাছের ডালে বসে থাকা একটা পাখির দিকে তার বন্দুক তাক করেছে। লেইলা তখন কাঁপা কাঁপা গলায় বলে, আমি যদি আপনার সাথে কোনো ধরনের অন্যায় করে থাকি তাহলে দয়া করে সেটা আমাকে বলুন, দয়া করে আমাকে এরকম কঠোর শাস্তি দেবেন না। লেইলার কথা শুনে মেথিয়াস থমকে যায় এবং সে তার বন্দুক নামিয়ে ফেলে। শাস্তি? আমি কখনোই তোমাকে শাস্তি দেইনি লেইলা। লেইলা তখন তাকে বলে, ছোটবেলা যখন আমার পাশে কেউ ছিল না তখন পাখিরা সবসময় আমার পাশে ছিল। আমি যেখানেই যেতাম সেখানেই আমি পাখিদের দেখতে পেতাম। তারা আমার কাছে আমার পরিবারের মতো। যদি তারা উড়ে অনেক দূরেও চলে যায়, তাদের জন্য অপেক্ষা করলে তারা ঠিকই ফিরে আসে। লেইলা কান্না করতে করতে বলে, কিন্তু আমি জানি এসবের আপনার কাছে কোনো মূল্য নেই। অন্যদিকে মেথিয়াস মুগ্ধ হয়ে লেইলার কান্না করা দেখতে থাকে। সে যতবারই লেইলাকে কান্না করতে দেখে ততবারই সে মুগ্ধ হয়ে যায়। লেইলা তখন আবারও ডিউককে জিজ্ঞেস করে, আপনি কি আবারও এরকম পাখি শিকার করবেন? মেথিয়াস তখন ভাবলেশহীনভাবে বলে, যদি প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই করব। মেথিয়াস হঠাৎ করে তার ঘড়ির দিকে লক্ষ্য করে ডিনারের সময় হয়ে গিয়েছে। যেতে যেতে সে লেইলাকে বলে, আমার পৃথিবীতে আমি সব কিছুকে নিজের জায়গায় রাখতে চাই, তাই লেইলা তুমিও নিজের জায়গায় থাকো। লেইলা প্রচণ্ড রাগ এবং ঘৃণায় ফেটে পড়ে এবং বলে, আর আমার ঠিক কোন জায়গায় থাকা উচিত? উত্তরে মেথিয়াস বলে, কে জানে, যদি তুমি এর উত্তর খুঁজে বের করতে পারো তাহলে হয়তো আমি দয়া দেখিয়ে স্বীকার করব। এটা বলে মেথিয়াস তার ম্যানশনের উদ্দেশ্যে রওনা দেয়। যদিও খুব একটা ভালো আমি আঁকতে পারি না, এই কার্টুন ক্যারেক্টারটা আমি নিজেই এঁকেছি। আজকের পর থেকে এই কার্টুন ক্যারেক্টারটাকে আমাদের গল্পের মাঝে দেখা যাবে। তাহলে আজ এই পর্যন্তই, কথা হবে এর পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং গল্পের সাথে থাকুন।